বসার সিট পেয়ে গেছে দুজনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা মা মেয়েতে মিলে যাচ্ছি, কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে সবাই আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা যাচ্ছি নৈহাটি। আর নৈহাটি কেন যাচ্ছি? অবশ্যই বড় মার দর্শনে। তো আজকে ছিল দিনটা রাস পূর্ণিমা। হ্যাঁ জানি একটু টাইম লাগলো ব্লগটা ছাড়তে। অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল, তাই ভিডিওটা ছাড়া হয়নি। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে রিকশাতে উঠে পড়েছি। আর আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, আমাদের বেলঘড়িয়া স্টেশন। স্টেশনে গিয়ে সবার আগে একটা টিকিট কেটে নিয়েছি। না একটা না, দুটো অবশ্যই, কেউ মনে করো না আমরা টিকিট ছাড়া যাই। যাই হোক, জাস্ট কিডিং। ওই আর কি, স্টেশনে গিয়ে একটু মা মেয়েতে মিলে ক্যামেরাটা খুলে ঢং করছিলাম। টিকিট কেটে নেওয়ার পর ট্রেনও চলে আসলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। তো ট্রেনে উঠে এই মহারানীকে আমার পাওয়া সিটটা আমি দান করেছি। না দান না, দিয়েছি। তারপরে আমি সিট পেয়ে যাব অবশ্য আগরপাড়া থেকে। তো ওই সিটে আমি বসে পড়বো। দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম, এক্ষুনি সিটটা খালি হবে। তো কথা বলতে বলতে সিটটা কিন্তু পেয়ে গেলাম। অবশ্যই মায়ের পাশে সিটটাই পেয়েছিলাম। তো ক্যামেরাটা খুলে আমরা একটু লোকেদের নামে পিএনপিসি করছিলাম। না পিএনপিসি না, কে কেমন সেজে সেটাই আর কি দেখছিলাম আর হাসছিলাম। আর এই করতে করতে একজন আসলো হকার। তার কাছে আবার খুব সুন্দর সুন্দর কানের আছে। তো ওখান থেকে নিলাম আমি একটা কিনে। এই কানেরগুলো এখন বেশ ট্রেন্ডিংয়ে উঠেছে, তাই খুব ভাল লাগলো আর নিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু এই কানেরটা নেওয়ার পর আবার চেঞ্জ করেছি, কারণ একটু কানেরটায় প্রবলেম হচ্ছিল। তো কানেরটা চেঞ্জ করে অনেকটাই লেট হয়ে গেছে, নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, তখনও আমি কানের ওই কাকুটার কাছ থেকে কানের নিচ্ছি। তো তাড়াহুড়ো করে নেমে পড়লাম স্টেশনে। তারপরেই যাত্রা শুরু করলাম বড়মার উদ্দেশ্যে। আর দেখো শুধু স্টেশনে কি ভিড়! এরা কিন্তু, আমি তখনও বুঝতে পারিনি যে এরা সবাই বড়মার কাছে যাচ্ছে, আর বড়মার কাছে যে এর থেকে মারাত্মক ভিড় হতে চলেছে এটা কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি প্রথমে। স্টেশনেই কি মারাত্মক ভিড়! তাও মনে বল রেখে বড়মার উদ্দেশ্যে বড়মার নাম স্মরণ করে আমরা চলে গেলাম। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা বড়মার উদ্দেশ্যে যাচ্ছি, আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। আমরা প্রথমে খুব মজাতেই ছিলাম যে একটুখানি লাইনে দাঁড়াবো, পুজো দেবো, চলে আসবো। কিন্তু আস্তে আস্তে যে কি হলো আমাদের সাথে, সেটাই দেখতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে যে কি হতে চলেছে আজকের দিনে আমাদের সাথে। আর এই দেখো কি সুন্দর ডালা, আর কি সুন্দর ছোট ছোট মায়ের ফটো দিয়ে সাজানো ডালাগুলো। এত কিউট ডালাগুলো, কিউট বললাম, অবশ্যই আমার খুব ভাল লেগেছে। মায়ের এত ছোট একটা ফটো, কি সুন্দর মিষ্টি, আমার খুবই ভালো লেগেছে। আর এখানে এসে অনেক বেশ কাপল দেখছিলাম। কাপল দেখে আমার ফৌজি বাবুকে একটু মিস করছিলাম, যে ইস ও থাকলে ভালো হতো, বেশ আসতাম আমরাও। তো কি আর করার যাবে, আমার কপালটাই এরকম। তো একটু মিস করে ছেড়ে দিলাম, বেশি মিস করিনি। তারপরে এই ডালা দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই বড়মার মন্দিরে। আর জাস্ট লাইনটা জাস্ট দেখো। দেখে ভাবলাম ঠিক আছে চলো, 2-1 ঘন্টা লাইনে দাঁড়ালামই। এই ভেবে ডালাটা আমরা কিনে নিলাম। ওই যে কি সুন্দর পদ্ম ফুলটা দিচ্ছে, সুন্দর করে পদ্ম ফুলটা ছাড়িয়ে একটা ছোট্ট মায়ের ফটো দিয়ে আমাদের ডালাটা সাজিয়ে দিল। ডালা নিয়ে আমরা চলে গেলাম লাইন কোথায় শেষ হয়েছে সেই দিকে। তো আমরা প্রথমে খুব
এনার্জি নিয়ে যাচ্ছিলাম যে ডালা পেয়ে গেছি, লাইনে দাঁড়াবো, দেন আমরা পুজো দেব। আর এই দেখো ডালাটা, আমরা কিন্তু বড় মার যেই ফটোটা, ফটো না, যেই মূর্তিটা সব সময় সারা বছর মন্দিরে থাকে, সেই মূর্তিটার ফটো পেয়েছি। তো খুব সুন্দর লাগলো। এই ফটোটা অবশ্যই বাড়িতে নিয়ে যাব। আর এই দেখো সবাই দণ্ডি কাটছে আজকে। আজকের দিনটা খুব ভালো, গুরু পূর্ণিমা বা রাস পূর্ণিমা তোমরা বলতে পারো। খুবই ভালো শুভ দিনে তো আজকে অনেকেই বেশ পুজো দিতে এসেছে। আর এই দেখো জাস্ট লাইনটা দেখো, লাইনটা দেখো, আগে আগে দেখো হোতা হে ক্যা। টুইস্ট হ্যাঁ, ভিডিওর এন্ডে টুইস্ট আছে। তো এবার শুরু হলো আসল লাইন। আমরা ডালা হাতে নিয়ে লাইন কোথায় এন্ড হয়েছে সেই দিকে যেতেই রয়েছি, যেতেই রয়েছি, যেতেই রয়েছি, যেতেই রয়েছি, যেতেই রয়েছি, যেতেই রয়েছি। অবশ্যই হ্যাঁ, এরকমভাবেই যাচ্ছিলাম আমি। আর যে বা যারা নৈহাটিতে থাকো তারা ঠিক বুঝবে যে এই জায়গাটা বড়মার মন্দির থেকে কতটা দূর, তারাই বুঝবে একমাত্র। লিটারেলি আমি একদম গডসে আমি বলছি, একদম সত্যি কথা, আমরা রোডে উঠে গেছিলাম, রোড থেকে আরেকটা গলিতে ঢুকেছিলাম। তো সেইখানে যেতে আমাদের বড়মার মন্দির থেকে তাড়াতাড়ি পা চালিয়েও 20 থেকে 25 মিনিট আমাদের প্রায় টাইম লেগেছে লাইনের এন্ডে দাঁড়াতে। তো বুঝতে পারছো যে কতটা লাইন, এতটা দেরি হবে, এতটা লাইন হবে আমরা সত্যি ডালা কেনার আগে বুঝতে পারিনি। আর মা এখানে আগে আগে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তো তাই জন্য মা একটু আগে দাঁড়াতে পেরেছে। মায়ের পেছনে আরও 500 জনের লাইন পড়ে গেছে আমি যেতে যেতে ততক্ষণে। আর এই যে আমাদের পেছনের লাইন, পেছনের মানুষজন, লাইনের মানুষজন, তো ওই যে পেছনের একজন দিদিকে দেখছো, ওর সাথে পরে আমাদের খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিলো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর হবে নাই বা কেন, আমরা কতক্ষণ লাইনে দাঁড়িয়েছি বলছি সব বলবো, একটু ধৈর্য ধরো। তো এই যে লাইনে দাঁড়িয়ে আমি আমার কানেরটা কিন্তু পরে নিলাম, এই কানেরটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, ওই কানেরটা একটু প্রবলেম হচ্ছিলো তাই এটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছিলাম। তো অবশ্যই বলবে কেমন লাগছে এই কানেরটা আমাকে। তো ধীর গতিতে আস্তে আস্তে যাচ্ছে আমাদের লাইন। হঠাৎ করেই মুখে এক গাদা রোদ এসে পড়লো আর আমি আমার ছত্র সুন্দরীটাকে টাঙিয়ে নিলাম। এই ছাতাটা না থাকলে যে কি প্রবলেম হতো আমরা পরে গিয়ে বুঝতে পারলাম। আর তখন ঠান্ডাই ছিল, অতটা গরম ছিল না, কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়িয়ে, প্রায় আমরা এতক্ষণে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার একটু অস্বস্তি লাগছিল অবশ্যই। তাই জন্য মাকে বললাম যে পুদিনা পাতার কি জল দেয় না, ওইটা কিনে আনতে, পুদিনার শরবত সামথিং, ওটা কিনে আনতে। তো মা কিনে এনে মা নিজে আগে টেস্ট করে বলল যে হ্যাঁ ভালো আছে, খা। তো আমি খেয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে পুদিনার জলটা। অবশ্যই খালি পেটেই ছিলাম, কিন্তু আমি আর পারছিলাম না, আমি আর পারছিলাম না, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কারোর পক্ষে সম্ভব নয়। আর এই যে আমাদের সামনে একটা কিউট কাপল ছিল, বাচ্চা ছোট্ট 2 ছেলে মেয়ে, ঠিক আছে, একদমই ছোট, ওরা ছিল বেশ, ওদের লাভ স্টোরি না, লাভ সিন দেখতে দেখতে আমার কিন্তু ভালো টাইম পাস হয়েছে। তো গল্প করতে করতে কিন্তু আমরা বেশ অনেকটা পুরোটা যদি আমি ভিডিও করতাম তাহলে এই ভিডিওটা 6.5 ঘন্টার মতো হতো, প্রায় 6.5 ঘন্টার মতো। বাড়ি থেকে পুরো টানা যদি আমি ভিডিও করতাম 6.5 ঘন্টা। আমরা 5 ঘন্টারও বেশি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আমরা 5 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমি লিটারালি আমি শেষ পর্যন্ত বলছি যে আমি যদি আগে জানতাম যে এত পরিমাণ ভিড় হবে, এত পরিমাণ টাইম লাগবে, তাহলে আমি ডালা কিনতাম না, আমি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে চলে যেতাম অবশ্যই। কারণ আমরা লাইনে দাঁড়িয়েছি 10টা 40-এ, সকাল 10টা 40-এ, আর আমরা পুজো দিয়েছি 3:50 কি 55, এই সময় আমরা মন্দিরে ঢুকেছি। তো আমার আর ভালো লাগছিল না, একটু গরম ছিল না, কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়িয়ে না আমি ক্লান্ত হয়ে গেছিলাম, আমি মা দুজনেই ক্লান্ত হয়ে গেছিলাম। তো এই ক্লান্তিটা আস্তে আস্তে কাটছিল, যেহেতু সামনে একদম বড়মার মন্দিরে আমরা ঢুকছিলাম। আমরা সকলেই জানি যে
বড় মার মুখ দেখলে পরে সব ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে। কিন্তু তাও মানে মন্দিরে গিয়েও দেখি যে ওর ভেতরে ঘুরিয়ে পেঁচিয়ে লাইন করেছে। আর এই দেখো মন্দিরের ভেতর কি সুন্দর ফটোগুলো টাঙানোর, মানে এত ইরিটেটিং লাগছিল। এর আগেও আমি বহুবার বড় মার কাছে গেছি, এই রকম কখনোই আমি দেখিনি কিন্তু সিস্টেম। তো মন্দিরে ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর টাইমটা দেখলাম। তারপরে এই যে ঘোরানো পেঁচানো লাইন বলছিলাম না, ঘুরিয়ে পেঁচিয়ে গ্যাদারিং। এখানে যদি গরমকাল হতো তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়তো, আমি বলতে পারি। এই বড় মার কাছে এখন সিস্টেমটা এত বাজে করেছে, আগে কিন্তু এরকম ছিল না, সত্যি কথা বলছি। তো আমরাও লাইন অনুসরণ করে আস্তে আস্তে যাচ্ছি। যেতে যেতে এবারে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি, মানে যেখানে মা থাকেন। সেখানে ঢোকার আগে অবশ্যই প্রণাম করে আমি প্রবেশ করলাম আস্তে আস্তে। আর ওই যে আমাদের সকলের প্রিয় বড় মা, ওনাকে দেখেই মনটা শান্ত স্থির হয়ে গেল। এত ক্লান্তি আমাদের দূর হয়ে গেল সকলের, শুধু আমার না সকলের। কিন্তু একটা জিনিস আমি খুব ভালো দেখেছি এখানে, যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আসলাম। অন্যান্য মন্দিরে যেটা হয় যে সরুন মানে 2 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, সেখানে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মায়ের কাছে আর ভক্তি ভরে প্রার্থনা করেছি। আর ওইখানে না সম্ভব না আমার ভিডিও ক্লিপিং দেওয়া। এই মন্দিরে এনার সামনে দাঁড়িয়ে যদি আমার ভিডিও ক্লিপিং দিই তাহলে এনাকে অবশ্যই অসম্মান করা হয়। তাই জন্য তোমরা সবাই মায়ের মুখই দেখো। আর আস্তে আস্তে আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। তো মা কিন্তু পুজোর ডালা দিয়ে দিয়েছে। এবার আমাদের পুজোটা হয়ে গেল। তো অবশেষে আমরা জাস্ট মানে মাকে প্রণাম করে আর বেরোনোর ভিডিও তেমন একটা করা হয়নি। এই যে আমরা বেরোচ্ছি, বেরিয়ে আর মাঝপথে আমরা কোনো ভিডিও করিনি, একেবারে ট্রেনে উঠে ভিডিও করেছি। তো একটা কথাই সকলের সঙ্গে শেয়ার করতে চাই আমি এই ভিডিওতে, যে তোমরা কোনো দিনই বড় মার কাছে কোনো স্পেশাল দিনে যেও না। হ্যাঁ আমি বলছি যেও না, সত্যিই যেও না। আর কোনো বয়স্ক মানুষ বা মিডিল এজের বা যে হোক সবাই অসুস্থ হয়ে পড়বে, কারণ 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ানো কিন্তু মুখের কথা না। শীতকালেও আমরা যে পরিমাণ ঘামছিলাম, ঠিক আছে, আর গরমকালে তো মানুষ অসুস্থই হয়ে যাবে। আর একজন তো অসুস্থ হয়েও গেছিলো, এতক্ষণ না খেয়ে থেকে, জল না খেয়ে থেকে মানুষ সবাই অসুস্থ হয়ে যাবে। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে যারা বয়স্ক মানুষ নিয়ে যাবে ভাবছো, তারা কেউই যেও না মায়ের কাছে। এত ভিড়ে তোমরা সহ্য করতে পারবে না। তোমরা যাও নর্মাল কোনো ডে, যেমন বুধবার শুক্রবার এরকম দিনে যাও। সোমবার ছাড়ো, বুধবার শুক্রবার, বা তোমরা অবশ্যই কোনো একাদশী বা কোনো পূর্ণিমা, কোনো অমাবস্যা বা কোনো স্পেশাল দিন, ওই দিনে যেও না যদি প্রয়োজন একান্তই না থাকে। শনিবার মঙ্গলবার, অবশ্যই একাদশীতেও যেও না। একাদশীতেও আমি শুনলাম মায়ের কাছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো তোমরা কিন্তু বুধবার শুক্রবারটাকে ধরে নিতে পারো, বৃহস্পতিবারও যেতে পারো অবশ্যই, সেদিনও কিন্তু একটু কম ভিড় থাকবে। আর এই দিনগুলো অবশ্যই যাবে। আর এই দিনগুলোতে যদি অমাবস্যা পূর্ণিমা একাদশী কিছু পড়ে, তাহলে এই দিনগুলো অবশ্যই অ্যাভয়েড করবে প্লিজ। আমার এটা রিকোয়েস্ট সবার কাছে, যে যেও না, তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আরও একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে হাজির হব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।